চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক ব্যানার্জি, আর এই নিয়ে মামলা চলছে হাইকোর্টে। হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে না, বিদেশে যাওয়ার দরকার নেই, এসএসকেএমে চিকিৎসা করানো হবে এবং এই সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে। এদিকে এই নির্দেশ, হাইকোর্টের এই নির্দেশ পছন্দ নয় তৃণমূল সাংসদের। তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্ট অভিষেকের এই আর্জি ফিরিয়ে দিল ফের হাইকোর্টে। কি জানালো সুপ্রিম কোর্ট? মৈত্রীর থেকে জানবো, সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে মৈত্রী। সুপ্রিম কোর্টের কি নির্দেশ, কি পর্যবেক্ষণ? প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি ছিল এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার আইনজীবী গোপাল সুব্রমণিয়ান তিনি উল্লেখ করেন যে তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে হাইকোর্ট, কিন্তু তার চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হবে এবং এর আগেও এর থেকে অনেক সিরিয়াস সিচুয়েশনে তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত, এবং এক্ষেত্রেও সেটা দেওয়া হোক তেমনই আবেদন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিক থেকে সলিসিটর জেনারেল তার পাল্টা আর্গুমেন্ট ছিল যে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির জন্য ধার্য রয়েছে এবং আর্জেন্ট লিস্টিং করা রয়েছে, ফলে কলকাতা হাইকোর্টকে শুনানির সুযোগ দেওয়া হোক। সব দিকের বক্তব্য শুনে প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টেই মামলা পাঠিয়ে দিয়েছে এবং এখানে কলকাতা হাইকোর্টকে আগামী 7 দিনের মধ্যে মামলার শুনানি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে। ধন্যবাদ মৈত্রী। অর্থাৎ অভিষেক ব্যানার্জির আবেদন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট, হাইকোর্টেই সেই মামলা আবারও ফেরালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে অভিষেকের ডিজে মামলার শুনানি, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি জানিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট, এরকমই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে।